নমস্কার বন্ধুরা, ফুড স্যাটে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে একটি মাছের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি করতে প্রথমে আমি এখানে আলু, ক্যাপসিকাম এবং পেঁয়াজ সব কিছু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমরা মাছের চচ্চড়ি অনেক কিছু দিয়ে খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে। এদিকে আমি ছোট মাছ নিয়েছি। এই মাছগুলি আগে থেকেই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে রেখে দেব। এদিকে আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি পুরো রেসিপিটি কিন্তু সর্ষের তেলেই করব। এরপর আস্তে আস্তে মাছগুলো আমি ভেজে নেব। আর এই মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করেই দিতে হবে, না হলে ছোট মাছগুলো কড়াইয়ে লেগে যেতে পারে। এরপর আস্তে আস্তে মাছগুলো আমি সব ভেজে নেব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে মাছগুলো আমি তুলে নেব। এরপর মাছ ভাজার তেলে আমি সামান্য তেল আর একটু অ্যাড করলাম। এরপর এর মধ্যে আমি তেজপাতা, সামান্য কালো জিরে আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ফোড়নটা একটু লাল হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর একটু খুন্তির সাহায্যে আলুগুলো একটু হালকা করে নেড়ে নেব। আলুটা হালকা লাল হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আস্তে আস্তে সব আমি দিয়ে দেব। এরপর খুব ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এরপর সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমার আলু আর ক্যাপসিকাম অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপর আরেকটু নেড়ে নেব। এরপর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আর এই সময় কিন্তু খুব ভালো করে নেড়ে নেব। আর সামান্য জল এর মধ্যে অ্যাড করতে হবে, যাতে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যায়। সব কিছু সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতন সামান্য মিষ্টি এর মধ্যে অ্যাড করলাম। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করে যেতে পারেন। এরপরে কিন্তু খুব ভালো করে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে রেডি আজকের
ক্যাপসিকাম দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপিটি। গরম গরম ভাতে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে। যারা একটু মাছের রেসিপিটি একটু অন্যভাবে খেতে চান তারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তবে আজকের এই রেসিপিটি আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।